হজরত সুলাইমান আলাইহি ও পিঁপড়ার বুদ্ধি। হজরত সুলাইমান আলাহিকে আল্লাহ তাআলা পশু পাখি ও জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। একবার সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে একটি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। সেই বাহিনীতে মানুষ, জিন এবং অনেক পশু পাখি ছিল। তারা যখন একটি পিঁপড়ের গর্তের কাছাকাছি পৌঁছালেন, তখন সুলাইমান আলাইহিসসালাম শুনতে পেলেন একটি পিঁপড়ে তার দলের বাকিদের বলছে, তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো, অন্যথায় সুলাইমান এবং তার বাহিনী তোমাদের পিষে ফেলবে, অথচ তারা তা টেরও পাবে না। সূরা নামল, আয়াত 18। পিঁপড়ার এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন এবং তার বাহিনীকে থামার নির্দেশ দিলেন। তিনি চাইলেন এই ছোট্ট প্রাণীটির সাথে কথা বলতে। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়াটিকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেন তোমার সাথীদের বললে যে আমরা তোমাদের পিষে ফেলব? তুমি কি জানো না যে আমি আল্লাহর নবী এবং আমরা কারো ওপর জুলুম করি না? পিঁপড়াটি বিনয়ের সাথে উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি এটা বলিনি যে আপনি ইচ্ছা করে আমাদের মারবেন। আমি বলেছি আপনারা টেরও পাবেন না। আসলে আপনার বাহিনীর শান শওকত আর মহিমা দেখে আমার সাথীরা যদি আল্লাহর জিকির ভুলে আপনার দিকে তাকিয়ে থাকে, তবে সেটা হবে আমাদের জন্য বড় ক্ষতি। সেই আধ্যাত্মিক ক্ষতি থেকে বাঁচাতে আমি তাদের গর্তে যেতে বলেছি। একটি পরীক্ষা। সুলাইমান পিঁপড়াটির বুদ্ধিতে অবাক হলেন। তিনি তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলেন, তোমাদের সারা বছরের খাবারের জন্য কতটুকু খাবার লাগে? পিঁপড়াটি বলল, মাত্র একটি গমের দানা। সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি কাচের পাত্রে আটকে দিলেন এবং একটি গমের দানা দিয়ে বললেন, ঠিক 1 বছর পর আমি এসে দেখব তুমি কতটুকু খেয়েছ। 1 বছর পরের শিক্ষা। 1 বছর পূর্ণ হওয়ার পর সুলাইমান পাত্রটি খুলে দেখলেন, পিঁপড়াটি দানাটির মাত্র অর্ধেক খেয়েছে আর অর্ধেক বাকি রেখেছে। সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, তুমি তো বলেছিলে বছরে একটি দানা লাগে, তবে অর্ধেক খেলে কেন? যখন আমি বাইরে ছিলাম, তখন আমার রিজিকের দায়িত্ব ছিল আল্লাহর উপর। আমি জানতাম আল্লাহ আমাকে কখনো ভুলে যাবেন না, তাই আমি পুরো দানাটি খেয়ে ফেলতাম। কিন্তু যখন আপনি আমাকে আটকে রাখলেন, তখন আমার রিজিকের দায়িত্ব আপনার ওপর চলে এলো। আমি ভয় পেলাম আপনি যদি আমাকে খাওয়াতে ভুলে যান। তাই আমি অর্ধেক খাবার জমিয়ে রেখেছি, যেন আপনি ভুলে গেলেও আমি বেঁচে থাকতে পারি। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার এই অগাধ বিশ্বাসের কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বুঝতে পারলেন যে সৃষ্টিকর্তার ওপর ভরসা আর মানুষের ওপর ভরসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। গল্পের শিক্ষা। তাওয়াক্কুল, একমাত্র আল্লাহই প্রকৃত রিজিক দাতা। মানুষের ওপর অতি নির্ভরশীলতা অনেক সময় দুশ্চিন্তার কারণ হয়। বিনয় কোনো প্রাণী বা মানুষকে ছোট করে দেখতে নেই। পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণীর মধ্যেও গভীর প্রজ্ঞা থাকতে পারে। সতর্কতা, বিপদ আসার আগেই সাবধান হওয়া
বুদ্ধিমত্তার পরিচয়।